আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি নাহিদ হাসান মুন্না, পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। আমি বাংলা ব্যাকরণের একটা পূর্ণাঙ্গ সিরিজ আয়োজন করেছি। এই বাংলা ব্যাকরণের পূর্ণাঙ্গ সিরিজটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থী কিংবা চাকরি পরীক্ষার্থী সবার জন্য, যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য আমার এই বাংলা ব্যাকরণের সিরিজটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে বাক্য প্রকরণ। বাক্য প্রকরণ। তো আজকের ক্লাসটি শুরু করার পূর্বে আমি বলে দিতে চাই যে আমার এই বাংলা ব্যাকরণের সিরিজের পূর্বের ক্লাসগুলো, মানে পুরা সিরিজটা কোথায় পাওয়া যাবে। পুরো সিরিজটা পাওয়া যাবে ইউটিউবে। যদি Nahid24 লিখে সার্চ দেন একটা চ্যানেল আসবে। এই চ্যানেলের ভিতরে ঢুকলেই দেখবেন একটা প্লেলিস্ট আছে। এই প্লেলিস্টের নাম হচ্ছে বাংলা ব্যাকরণ ব্র্যাকেটে বাংলা ম্যাজিক, অথবা আপনি ডাইরেক্ট বাংলা ব্যাকরণ ব্র্যাকেটে বাংলা ম্যাজিক লিখেও ইউটিউবে সার্চ দিতে পারেন। এখানে আপনি পুরো সিরিজটা পেয়ে যাবেন। এছাড়া আপনি যদি প্লে স্টোরে যদি Nahid24 লিখে সার্চ দেন তাহলে এই অ্যাপটা আসবে। এই অ্যাপের ভিতরেও এই সিরিজটা পেয়ে যাবেন। তো যাই হোক, আমি আজকে চলে যাচ্ছি আমাদের আজকের ক্লাসে। তো আমাদের আজকের ক্লাসে যে বাক্য প্রকরণ টপিকের মূল যে আলোচনার বিষয় সেটা হচ্ছে যে একটা সার্থক বাক্য, একটা সার্থক বাক্যের 3টা গুণ থাকতে হবে: আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। তো এই গুণগুলা থাকতে হবে। তো এই মূল বিষয় আসলে এটাকে বিশ্লেষণ করে যে টুকটাক বিষয় পাওয়া যায় সেগুলো আমি খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব। আপনারা সবাই জানেন যে আমি বাংলা ব্যাকরণের প্রত্যেকটা টপিক সহজভাবে বুঝিয়ে এসেছি, আজকেও তার ব্যতিক্রম করব না। তো আকাঙ্ক্ষা টপিক যেটা, অবশ্যই বানানগুলো একটু দেখে নেবেন, অনেক সময় পরীক্ষায় ভুল বানান দিয়েও কনফিউশন করে। আকাঙ্ক্ষা আসক্তি না, কিন্তু আসক্তি। আর একটা হচ্ছে যোগ্যতা। তো আকাঙ্ক্ষা যেটা, আকাঙ্ক্ষাকে আমরা সহজভাবে বলতে পারি যে অন্য পদ শোনার ইচ্ছা। কেউ যদি বলে যে আকাঙ্ক্ষা কী জিনিস, আকাঙ্ক্ষা হচ্ছে অন্য পদ শোনার ইচ্ছা। হ্যাঁ, সো আমার এমন একটা বাক্য, যে বাক্য কমপ্লিট না, ইনকমপ্লিট একটা বাক্য, যে বাক্যটা শুনলে মনে হবে যে ওখানে আরও কিছু শোনার একটা আছে, ওখানে আরও কিছু একটা বলার আছে বা শোনার আছে। তো ওই বাক্যটা হচ্ছে আকাঙ্ক্ষা গুণের অভাব রয়েছে ওইখানে। হ্যাঁ, আকাঙ্ক্ষা গুণের অভাব রয়েছে। যেটা হচ্ছে এরকম: আমি তোমাকে তো আমি তোমাকে কি, এরপরে কিছু না কিছু তো আছে। হ্যাঁ, এরপরে কিছু না কিছু আছে অবশ্যই। একটা বিশেষ করে যদি সুন্দর মেয়ে যদি এসে আমাকে বলে আমি তোমাকে, তো এরপরে যদি সে কিছু না বলে মনটা খুবই খারাপ হয়ে যাবে, কারণ ভালোবাসি কথাটা শুনতে তো হবে, তাই না? তো এই যে ব্যাপার, তো আমি তোমাকে বলে আর কিছু বললো না। তো এখন এইটুকু বাক্য শুনে আমার মনে একটা আকাঙ্ক্ষা রাখতেছে যে আমি অন্য পদটা শুনবো। এইরকম ইনকমপ্লিট বাক্য, এগুলো হচ্ছে আকাঙ্ক্ষা গুণের অভাব রয়েছে এবং এটাকে সার্থক বাক্য বলা যাবে না। হ্যাঁ, এইরকম ইনকমপ্লিট বাক্যগুলো দিয়ে যদি বলে যে এই বাক্যে কোন গুণের অভাব রয়েছে, আকাঙ্ক্ষা গুণের অভাব রয়েছে। ঠিক আছে। আসক্তি শব্দের অর্থ আমরা এখানে বলবো সুশৃঙ্খল পদবিন্যাস। তাহলে আসক্তি কী জিনিস? সহজ ভাষায় সুশৃঙ্খল পদবিন্যাস। কেউ যদি বলে যে আসক্তি কী জিনিস, আপনারা বলবেন যে আসক্তি হচ্ছে সুশৃঙ্খল পদবিন্যাস। হ্যাঁ, একটা বাক্য যে সাজানো হবে, একটা বাক্য অনেকগুলো তো পদ থাকে, এই পদ বা শব্দ যেগুলো থাকে এগুলোকে সুশৃঙ্খলভাবে সাজানো গোছানো থাকতে হবে, এলোমেলোভাবে থাকা যাবে না। যদি এলোমেলোভাবে থাকে তাহলে ওই বাক্যে আসক্তি গুণের অভাব রয়েছে। যেমন কেউ যদি বলে যে সুন্দর, তোমাকে আজ দেখতে খুব লাগছে, এটা কিছু হইল? সুন্দর, তোমাকে আজ দেখতে খুব লাগছে, তার মানে এখানে বাক্যের যে পদগুলো এগুলো এলোমেলোভাবে সাজানো আছে। এগুলোকে ভালোভাবে যদি সাজাই তাহলে বাক্যটা হবে তোমাকে আজ খুব সুন্দর লাগছে, বা তোমাকে আজ দেখতে খুব সুন্দর লাগছে। তো এরকম যদি আমি সুন্দরভাবে সাজাই, সঠিকভাবে সাজাই, তাহলে বাক্যটা সার্থক বাক্য হবে। অথবা আমরা যদি এলোমেলোভাবে সাজাই তখন ওই বাক্যটা হবে আসক্তি গুণের অভাব। ঠিক আছে। আর যোগ্যতা হচ্ছে বাক্যস্থিত পদসমূহের ভাবগত এবং অন্তর্গত মিলবন্ধনের নাম। তাহলে কেউ যদি বলে যে যোগ্যতা কী জিনিস, তাহলে যোগ্যতা হচ্ছে বাক্যস্থিত পদসমূহের, মানে বাক্যের মধ্যে অবস্থিত যে পদগুলো থাকবে এদের ভাবগত এবং অন্তর্গত একটা মিল থাকতে হবে। এমন কোনো একটা বাক্য বলবো না যার ভাব এবং অন্তর্গত মিল কোনো মানে ঠিক নাই। হ্যাঁ, অমিল। যেমন আমরা যদি একটা বাক্য বলি যে আকাশে হাতি ওড়ে,
দেখে মনে হচ্ছে যে হ্যাঁ বাক্যটা কমপ্লিট, একটা সাবজেক্ট অবজেক্ট সবই আছে, ক্রিয়া আছে, তারপরে এখানে এলোমেলোভাবেও সাজানো নাই, হ্যাঁ সঠিকভাবে সাজানো আছে, তাহলে মনে হতে পারে যে না বাক্য ঠিক আছে। কিন্তু বাক্যের যে পদগুলো রয়েছে এটা অন্তর্গত মিল নাই আর কি এদের সাথে। কারণ আকাশে কখনো হাতি ওড়ে না, আকাশে হাতি ওড়ে না, আকাশে পাখি উড়ে। তাহলে এই যে অমিলটা, ভাবের অমিল, হ্যাঁ এটার জন্যই এটা আসলে সার্থক বাক্য হতে পারবে না। আর এই জন্য এই বাক্যের যোগ্যতা গুণের অভাব রয়েছে। তাহলে সঠিক বাক্যটা হয়তো আকাশে পাখি উড়ে। তো এই যে যোগ্যতা গুণটা, এই যোগ্যতা গুণ শুধু এইরকম না যে এক্সাম্পলটা যেটা দিলাম ওইটার সাথে সম্পর্কিত, আরও অনেক ধরনের যোগ্যতা গুণের অভাব রয়েছে। এর মধ্যে যেটা মানে সবচেয়ে বেশি যে তিনটা, সেটা হচ্ছে দুর্বোধ্যতা, উপমার ভুল প্রয়োগ, আর একটা হচ্ছে বাহুল্য দোষ। এছাড়াও আরও অনেক রয়েছে, তবে এই তিনটাই আসলে মোস্ট ইম্পর্ট্যান্ট। যে এই দুর্বোধ্যতা মানে এমন কোনো বাক্য যেটা আসলে বোঝাই যাচ্ছে না, এমন কোনো শব্দ দিয়েছে ওটা বোঝাই যাচ্ছে না। আর উপমার ভুল প্রয়োগ, বাহুল্য দোষ আমরা একটু পরে আসতেছি। তো দুর্বোধ্যতা তাহলে একটু বাক্য দিয়ে উদাহরণ সহকারে বোঝাই। যেমন এরকম যদি বাক্য কেউ বলে যে তুমি আমার সাথে প্রপঞ্চ করেছো, হ্যাঁ প্রপঞ্চ করেছো, বা হতে পারে প্রপঞ্চ মানে হচ্ছে প্রতারণা করেছো, যাই হোক। কিন্তু এই প্রপঞ্চ শব্দটা তো সাধারণত সচরাচর কেউ শোনে নাই, বা আমিও শুনি নাই, নতুন লাগছে। তো এমন কোনো শব্দ ইউজ করা যাবে না যেটা খুঁজেও পাওয়া যাবে না ডিকশনারিতে, বা বা ডিকশনারিতে পাওয়া গেলেও অনেক কঠিন, কেউ জানেই না, বা খুবই রেয়ার শব্দ। এই ধরনের শব্দ ইউজ করা ঠিক না, এগুলো দুর্বোধ্যতা। তো এক্ষেত্রেও বাক্যের যোগ্যতা গুণের অভাব দেখা দেয়। উপমা, এমন একটা উপমা দিতে হবে যার সাথে যেটা যায়, হ্যাঁ অযথা মনের মধ্যে একটা উপমা আসলো আর দিয়ে দিলাম, হলো না, সেটা সার্থক বাক্য হলো না। আমরা অনেকেই বলি আমার হৃদয় মন্দিরে আশার বীজ উপ্ত হলো, অনেকেই বলি এটা, অনেকেই বলে আমার হৃদয় মন্দিরে আশার বীজ উপ্ত হলো। তো এখানে হৃদয়ের যে মন্দির, এই মন্দির উপমাটা যে ব্যবহার করা হইল, যে হৃদয়ের মন্দিরে আশার বীজ উপ্ত হলো, কিন্তু একবারও চিন্তা করে দেখলাম না যে মন্দিরে কিন্তু কখনো বীজ বপন করা হয় না, মন্দিরে কখনো বীজ উপ্ত করা হয় না। হ্যাঁ বীজ বপন করা হয় মাঠে, খেতে। তাহলে এখানে হৃদয় মন্দিরে, এই হৃদয়ের মন্দিরে কথাটা বলা ঠিক হয় নাই, কারণ এই মন্দিরে কখনো বীজ বপন করা হয় না, উপ্ত হয় না। আমার বলা লাগতো আমার হৃদয়ে মাঠে বা হৃদয়ে খেতে, যেটাই বলেন না কেন, হ্যাঁ যেখানে বীজ বপন করা হয় সেই জিনিসটা এখানে এক্সাম্পল দেওয়া লাগতো, তাহলে বাক্যটা সার্থক বাক্য হইতো। হ্যাঁ তাহলে আজকে থেকে আমরা অযথা হঠাৎ করে একটা উপমা আসলো আর সেটা প্রয়োগ করব না, কারণ উপমার ভুল প্রয়োগ করলে সেই বাক্যটা সার্থক হয় না। আর বাহুল্য দোষ তো আমরা সচরাচর করেই থাকি, মানে কথা বলার সময় কতগুলো যে বাহুল্য দোষ মানে বলি নিজেও জানি না সেগুলো। বাহুল্য দোষ হচ্ছে যে বাংলা ব্যাকরণে একাধিক বহুবচন ব্যবহার করা যাবে না। হ্যাঁ একাধিক বহুবচন ব্যবহার করা যাবে না। যেমন আমরা অনেকেই বলে থাকি যে এরকম বলে থাকি যে সব মেয়েরা টাকাওয়ালা ছেলে পছন্দ করে, যদিও বা বাক্যটা অনেক বেশিরভাগ মেয়ের ক্ষেত্রে সঠিক। তো তবে কিছু কিছু ভালো মেয়ে অবশ্যই আছে, হ্যাঁ যারা আছে স্বামী বা যে ছেলেকে বিয়ে করবে তার ক্যারেক্টার, তার পার্সোনালিটি এগুলো দেখে। বাট বেশিরভাগ মেয়েরাই টাকাওয়ালা ছেলে পছন্দ করে। হ্যাঁ টাকা হলে ওই অন্যান্য গুণাবলীগুলো না থাকলেও চলে। তো যাই হোক, এখানে যেটা কথা আছে, আমরা পড়ে মনে হচ্ছে যে না বাক্যটা তো ঠিকই আছে, সবই ঠিক আছে, এরকম আবার বাক্যের ভুল কোথায় ধরে। কিন্তু এখানে যেটা ব্যাপার আছে, এখানে প্রথমে আছে সব, তারপর আছে মেয়েরা। তো চিন্তা করে দেখি যে সব মানেই কিন্তু প্লুরাল, সব মানে তো সব মেয়েরা একসাথেই। তো এখানে আবার মেয়েরা দেওয়ার কী দরকার ছিল? এখানে বলা উচিত ছিল সব মেয়ে, সব মেয়ে বললেই যথেষ্ট ছিল, সব মেয়েরা বলার কোনো দরকার নাই। তাহলে এখানে যদি মেয়েরা দেই তাহলে সব দেওয়ার কোনো দরকার নেই। আমি এখানে যে কাজটা করতে পারি, সবটাকে উঠাই দিতে পারি যে মেয়েরা টাকাওয়ালা ছেলে পছন্দ করে, অথবা যদি সব দেই তাহলে মেয়েরা না দিয়ে মেয়ে দিতে হবে। তাহলে হয় মেয়েরা টাকাওয়ালা ছেলে পছন্দ করে, নতুবা সব মেয়ে টাকাওয়ালা ছেলে পছন্দ করে। মানে এই রকম, মানে আমি যে এক্সাম্পলটা দিয়েছি এটাই যে পরীক্ষা আসবে এমন না, পরীক্ষায় তো নানান ধরনের এক্সাম্পল আসবে। তো সেটা আমরা একটু দেখে শুনে অ্যান্সার করব যে এরকম মানে একাধিক বহুবচন আছে নাকি বাক্যে। যদি থাকে তাহলে ওই বাক্যে বাহুল্য দোষ রয়েছে, আর এই জন্য ওখানে যোগ্যতা গুণের অভাব রয়েছে, আর এই জন্যই ওই বাক্যটা সার্থক বাক্য হতে পারে না।
এছাড়া আরও অনেক রয়েছে, যেমন হচ্ছে গুরুচণ্ডালী দোষ, যেটা হ্যাঁ ওটা আমি এখানে লিখি নাই, কারণ এখানে বিগত বছরের প্রশ্নের মধ্যে ওটা আছে, তো আমি ওখানে বুঝাই দিব, এই জন্য ওটা বলি নাই। যেমন এখানে বলছে যে গুরুচণ্ডালী দোষমুক্ত বাক্য কোনটা, মানে কোন বাক্যে গুরুচণ্ডালী দোষ নাই। তো এখানে প্রথম অপশনটা হচ্ছে তার বাহিরে যাবার সময় হয়েছে। তো এখানে দেখেন যে তার বাহিরে যাবার সময় হয়েছে, তার বিবাহ হয়নি, তাহারা রওনা হলো, এই তিনটা বাক্যের মধ্যে দেখবেন যে সাধু চলিত মিশ্র আছে। হ্যাঁ, তার এখানে বলা উচিত ছিল তার বাইরে যাওয়ার সময় হয়েছে, তার বিয়ে হয় নাই, তারা রওনা হলো, হ্যাঁ এইরকম বলা দরকার ছিল, তাহলে বাক্যগুলো সঠিক হইতো। তো এইরকম যে বাক্যে সাধু এবং চলিত মিশ্রিত আছে ওই বাক্যে গুরুচণ্ডালী দোষ আছে। আর গুরুচণ্ডালী দোষ থাকলেও ওটাও হচ্ছে ওই যোগ্যতা গুণের অভাব। হ্যাঁ, আর ওটাও ওই সার্থক বাক্য না। তাহলে একমাত্র এখানে গুরুচণ্ডালী দোষমুক্ত বাক্য হচ্ছে সেই স্কুলে যাবে। এরকম গরু মাংস খায়, গরু তো আর মাংস খায় না, মানুষ মাংস খায়, তাহলে এই বাক্যেও যোগ্যতা গুণের অভাব রয়েছে। তো এরকম বাক্যগুলো আমরা আসলে দেখলেই বুঝতে পারবো, তাহলে আশা করছি আর তেমন কোনো সমস্যা হবে না। সো বাক্যে প্রকরণ, যেটা এই বাক্য প্রকরণ টপিকটা আরও ভালোভাবে যদি বুঝতে চান, তাহলে আমার লেখা বাংলা ম্যাজিক বইটা আছে, এই বইটা মূলত বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য। তো এই বইটা আপনারা নিতে পারেন। এই বইটা নেওয়ার জন্য ভিজিট করতে পারেন nahid24.com-এ, অথবা প্লে স্টোর থেকে Nahid24 অ্যাপটা ইনস্টল করে সেখানেও অর্ডার করতে পারেন। আর এছাড়া যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থী আছো, তোমাদের কিন্তু শুধু পড়াশোনা করলেই হবে না। এই যে বাক্য প্রকরণ টপিকটা পড়লা তোমরা এতক্ষণ, এখন তো তোমার এই টপিকের ওপর বিগত বছর প্রশ্ন বলো বা যে কোনো ধরনের পরীক্ষা দিয়ে একবার নিজেকে যাচাই করা উচিত, তাই না? আর আমি তো এই ভিডিও ক্লাসে তোমাকে পরীক্ষা নিতে পারবো না। সো পরীক্ষা নেওয়ার জন্য, পরীক্ষা অংশগ্রহণ করার জন্য তোমার একটা ব্যাচে জয়েন হতে হবে। আমার এই ব্যাচটা হচ্ছে Nahid24 এক্সাম ব্যাচ। এই এক্সাম ব্যাচে জয়েন হওয়া খুবই সহজ। প্লে স্টোর থেকে Nahid24 অ্যাপটা ইনস্টল করবেন, ইনস্টল করে এর ভিতরে গেলে একটা উপরে বাটনেই দেখতে পারবেন পেইড পরীক্ষা। এই পেইড পরীক্ষা বাটনটা ভর্তি হওয়া খুবই সহজ, ওখানে টিউটোরিয়ালও দেওয়া আছে। আর যদি এখানে ভর্তি হতে না পারেন, মানে আপনার যদি কোনো গাইডলাইন লাগে, তাহলে ইউটিউবের সার্চ দিবেন Nahid24 এক্সাম ব্যাচ লিখে সার্চ দিলে ভিডিও আসবে। এই যে ভিডিও দেখেও খুব সহজে এক্সাম ব্যাচে ভর্তি হতে পারবেন। আর তারপরও যদি না পারেন, তাহলে আমাদের হেল্পলাইন নাম্বার আছে, ফোন দিবেন, আমরা আপনাকে জয়েন করাই নেব। বাট তোমার জন্য যেটা ভালো আমি সেটা বলে রাখলাম, যে আসলে শুধু পড়াশোনা করলেই হয় না, শুধু ক্লাস করলেই হয় না, এক্সাম ব্যাচেও জয়েন হতে হয়। আর সেটার আমি সুবিধা, সেটা কিভাবে জয়েন হতে হয় সেই জিনিসটা আমি বলে দিলাম। তো আশা করছি এই Nahid24-এর সাথে থেকে ম্যাজিক সিরিজের বইগুলো কিনে ঘরে বসেই আপনাদের প্রস্তুতি কমপ্লিট করতে পারবেন। এছাড়া যারা ভর্তি পরীক্ষার্থী রয়েছে, তারা আশা করছি এক্সাম ব্যাচে দ্রুত ভর্তি হয়ে যাবে এবং পরীক্ষাগুলো দিয়ে নিজেকে যাচাই করবে। দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।